শেখ হাসিনার মতো 70 বছরের ফ্যাসিস্টকে মাত্র 35 দিনের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। ঠিক সেই প্রজন্মই আজকে মাকসুর দাবিতে অনেক দিন থেকে আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আমরা জানি মাকসু একটি ন্যায্য অধিকার এবং এই মাকসু গঠনের সংসদ নির্বাচনের জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা অনশন কর্মসূচি করেছে, অবস্থান কর্মসূচি করেছে এবং আজকের আমাদের কর্মসূচির নাম প্রমিস ফর মাকসু। আপনারা জানেন যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের এই আন্দোলন এক পর্যায়ে গিয়ে অনশন কর্মসূচিতে পৌঁছে যায় এবং আমরা প্রায় টানা 31 ঘন্টা অনশন কর্মসূচির পর আমরা আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের মাতৃবিয়োগে আমরা কর্মসূচি স্থগিত করি এবং পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই আন্দোলনটি চলমান থাকে এবং এরই ধারাবাহিকতা সর্বশেষ আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত মঞ্চ আছে সেখানে আমরা সাংস্কৃতিক আন্দোলন করি। পরবর্তীতে আমাদের বিসি স্যারের সাথে আমরা 2বার বৈঠক করি যে আমাদের এই গঠনতন্ত্রে যে রিজন বোর্ডে চূড়ান্ত হয়েছে সেই চূড়ান্ত গঠনতন্ত্রটি কত দিনের মধ্যে আমাদের অর্ডিন্যান্স আকারে জারি হবে সেটা আমরা জানতে চাই, কিন্তু বিশ্ববিদ্যালয় টানা 2বার বৈঠকের পরেও আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি। তো সেজন্য আমরা আজকে কর্মসূচি নিয়ে আসছি। আমাদের আজকের কর্মসূচির নাম হচ্ছে প্রমিস ফর মাকসু, অর্থাৎ আমরা এখানে অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত আমাদের উপাচার্য মহোদয় আমাদেরকে একটা সুনির্দিষ্ট তারিখ না দিয়েছেন ততদিন পর্যন্ত আমরা এখানে বসে থাকব এবং আমাদের এই কর্মসূচির নাম প্রমিস ফর মাকসু। মাকসু বাস্তবায়নের লক্ষ্যে আমরা আরেকটি ধাপ এগিয়ে যাচ্ছি বা আমরা এক্সিকিউট করতেছি এবং মাকসুকে বাস্তবায়িত না করে আমরা আসলে এখান থেকে উঠবো না, সেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েই মূলত আমরা এখানে বসছি। আমার যতটুকু মনে পড়ে আমি নিজে হয়তো বা ভিসি স্যারের কাছে এই নিয়ে 20 বারেরও বেশি গেছি যে স্যার আসলে এটার আপডেট কী বা কত দূরে এটা অগ্রসর হচ্ছে। তো স্যার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। যে বিষয়টা নিয়ে আমরা এর আগে এত তীব্র আন্দোলন করছি এবং সেটা অনশন পর্যন্ত গিয়েছিল, সেই বিষয়টাকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো মানে হয় না। তো আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করব এবং যদি এটাকে স্যাররা সহজভাবে যদি মেনে না নেয় তাহলে এটা আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ছাত্রীদের দাবির প্রেক্ষিতে তারা মাকসু নির্বাচন যে চেয়েছে এই উপলক্ষে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম আইনের বিষয়গুলি দেখার জন্য। পরবর্তী সময় আমাদের এই কমিটি আমাদের একটি মাকসুর জন্য গঠনতন্ত্র তৈরি করেছে। সেই গঠনতন্ত্র আমাদের যেসব ছাত্রছাত্রী বা অন্যান্য স্টেক হোল্ডার যেসব পরিবর্তনের কথা বলেছিল সেগুলি অন্তর্ভুক্ত করে আমরা একটা গঠনতন্ত্র ফাইনালাইজ করি। সেই গঠনতন্ত্র আমাকে সাবমিট করার পরে আমরা সেটা রিজন বোর্ডে উঠাই। যেহেতু আপনারা জানেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনে মাকসু নেই, আমরা যার কারণে এটাকে আইনি প্রক্রিয়াটা ঠিক থাকার লক্ষ্যে আমরা এটা আমাদের রিজন বোর্ডে নিয়ে যাই। রিজন বোর্ডে আলোচনার পরে আমাদের এই গঠনতন্ত্র এবং মাকসু বিষয়ক ইলেকশনের বিষয়ে আমরা এটা অগ্রায়ণ করি ইউজিসিতে। এখন ইউজিসিতে এটা আছে, ইউজিসিকে আমরা মৌখিকভাবে তাগিদও দিয়েছি, তারা হয়তো এই বিষয়টা দেখছে। তারা যখন এটা পারমিট করবে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মাকসুর নির্বাচনের আয়োজনের কোনো রকম আর কোনো বাধা থাকবে না। আমরা বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরা বিষয়টি বুঝবে এবং তাদের জন্যই আমরা এই কাজটা করেছি। তাদের দাবির প্রতি আমাদেরও সহানুভূতি আছে, কিন্তু আইন যেহেতু আমাদের পারমিট করে নাই এই জন্য আমরা নিজেরা এটা উদ্যোগ নিয়ে করতে পারি না। এই জায়গায় একটু বাধা আছে আমাদের। আইনটা সঠিক হয়ে গেলে, আইনটার যদি পারমিশন আমরা পেয়ে যাই, আমাদের এই নির্বাচন আয়োজনে কোনো রকম বাধা থাকবে না। সেক্ষেত্রে আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।